25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা। 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলে মামলা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ মির্জা ফখরুলের। সরকারকে ব্যর্থ করতে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হয়। বৈঠকে নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়। গত 8 আগস্ট নবীন প্রবীণের সমন্বয়ে দেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 16 সদস্য শপথ নিয়েছেন। আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র নির্দিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীর সেনানিবাস সিএমএইচে আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, লুট হওয়া অস্ত্র ফেরত না এলে অভিযানে যদি কারো কাছে পাওয়া যায় তার বিরুদ্ধে 2টি মামলা হবে। আন্দোলনে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর, নিষিদ্ধ বোর 7.62। আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর কিনা। দিস ইজ নোন এজ প্রহিবিটেড বোর। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা মন্দিরে ও বাড়িঘরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু মহাজোটের নেতারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, যারা অন্যের উস্কানিতে মন্দিরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্গাপূজায় ছুটি 3 দিন করার জন্য ক্যাবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পুলিশ ফাংশনে লেট পুলিশ ফাংশন, যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে জিডি নেয় নাই বা ইয়ে করে নাই। আমি এখন এইটুকুই বলবো যে যারাই গণ্ডগোল করবে, পুলিশকে আমি অনুরোধ করছি, যারাই গণ্ডগোল করবে গেট আউট অফ দেম। ধর্ম উপদেষ্টা জানান, সনাতন ধর্মাবলম্বীদের হামলা করে দেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। শপথ নেওয়ার পর মন্ত্রণালয়ে সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, সাক্ষরতার হার বাড়লেও দেশের শিক্ষার মান বৃদ্ধি হয়নি। প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, যেমনটা করা উচিত তেমনটা হয় না। ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন এক সময় ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, ফলে সাক্ষরতার হার অনেক বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা। শিক্ষার মান বৃদ্ধি নিয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। খুলনা পুলিশ কমিশনার মোহাম্মদ মুজাম্মেল হক, পুলিশ সুপার সাইদুর রহমান ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিন এ সময় উপস্থিত ছিলেন। আপনারা তো জানেনই পরিস্থিতি সম্বন্ধে যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানে একটা অরাজক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডিপ্লয় হয়। 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বিরোধীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপির সিনিয়র নেতারা। এ সময় দলটির অঙ্গ সংগঠনের নেতারাও অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ভোর রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আবদুল্লাহকে গুলি করে বিএসএফ সদস্যরা। এতে সেই ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে আলপনা দিচ্ছেন। শহরের কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হয়। সেখানে বৈষম্য বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে ওঠে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতেও কাজ করছেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট, বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আর্ট করার মেইন উদ্দেশ্য ছিল আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান দেওয়া, আর আমাদের এই কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফের এমপ্লয়মেন্টের উদ্যোগে আমরা এইসব করছি। সকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের কার্যক্রমগুলো সেলফ ফান্ডেড, অর্থাৎ আমরা নিজে থেকেই টাকা তুলছি এবং নিজে থেকে নিজের উদ্যোগে আমরা এই আর্টগুলো করছি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালে ফুটে উঠেছে নানা গ্রাফিতি। রং তুলি দিয়ে তারা ফুটিয়ে তুলছেন 24-এর আন্দোলনের শহীদদের নাম, ঘটনা প্রবাহ। রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাইরে ও ভেতরে দেয়ালে এসব গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ, স্বাধীনতা, শহীদ মুগ্ধ, আবু সাইদ সহ নানা চিত্র তুলে ধরতে কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়াও কলেজ ক্যাম্পাস পরিষ্কার করছে শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের। স্থানীয়রা বলছেন, দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের এসব স্মৃতি উজ্জীবিত করবে ভবিষ্যৎ বাংলাদেশের ছাত্র সমাজকে। এটাই তাদের প্রত্যাশা। নীলফামারীর ডিমলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 51 ব্যাটালিয়নের উদ্যোগে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে বিজিবি 51 ব্যাটালিয়নের উদ্যোগে ডিমলা উপজেলার হরিসভা গ্রামের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন 51 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আল দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 7 দিন বন্ধ থাকার পর গাজীপুরের শ্রীপুর থানায় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। পরে থানায় কর্মরত সকল পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গাজীপুরের শ্রীপুরে গোসিঙ্গা বাজারে সৌদি প্রবাসী
শরীফ খানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানায় গোসিঙ্গা বাজারে তার বোক দখলে ও সম্পত্তিতে দোকানপাট করে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। হঠাৎ করেই দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। দীর্ঘ 18 বছর সৌদি আরবে কাজ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি। একজন রেমিটেন্সের যোদ্ধা হিসেবে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি তার। ঘরের মালপত্র যা আছে সব লেগে গেছে গা। পরের দিন টিন টুন নিল, পরে আপনার এই ছাদ ভাঙ্গা রড মড যা আছে মাটি টাটি যা আছে সহকার সমতুল বানাই রেছি, সবকিছু লেগে গেছে গা। আর মনে হয় যে দোকানটার মধ্যে 60 থেকে 70 লাখ টাকার মাল আছে, এটি যা আছে সবটি লেগে গেছে গা। 20-30 জন দা লাঠি সাপল নিয়ে এসে আমার দোকান পাট প্রথমে লুট করে। সেইখানে আমার মুদি দোকান ছিল ভাড়া দেওয়া, তারপরে তেলের দোকান ছিল আমার, সেখানে ভাড়াটিয়া ছিল, আমার একটা বাড়ি ছিল, আমার 16টা রুম ছিল, 16টা দোকান। তারা একদম ভাঙচুর করিয়া প্রথমে মালামাল নিয়ে যায়, তারপর আমার সেই বিল্ডিংয়ের যত ইট পর্যন্ত আমাকে খুলে তারপর নিয়ে যায়। আমি সেটা বাংলাদেশের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, আমি বাংলার জনগণের কাছে আমি বিচার চাই। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাগডাঙ্গা বিল থেকে প্রায় 7 লাখ টাকার মাছ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নাগেশ্বরীর মাঝিপাড়া শ্রমজীবী সমবায় সমিতি 6 বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেয় বিলটি। হঠাৎ করেই কিছু দুষ্কৃতিকারী অসাধু ব্যক্তিরা জোরপূর্বক নদী থেকে প্রায় 7 লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মাঝিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির মৎস্যজীবীরা। এই বিলের মাছ আজকে হরিলুট করে তারা পাবলিক বিভিন্ন যেটা লোকজন আসে এই বিলের মাছ মারে তারা নিয়ে যায়। করলে বিভিন্ন এলাকার লোকজন জানি না কেন না আমরা বুঝতে পারতেছি না তারা কিভাবে জল মাছগুলো লুটপাট করলো, বাঁধড়ি ভেঙে টেঙে দিয়ে সব একাকার করে দিল। বাইরের লোকে মাছ মারি খাওয়া শেষ করে দিচ্ছে, আমি গরিব মানুষ, আমি কীভাবে কী করি। বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ সহ সকল শহীদের রুহের মাগফিরাত করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার মহাস্থান মাজার মসজিদে এই দোয়া মাহফিল হয়। পরে থানা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহ আলম অসহায় ও গরিবদের মাঝে খাবার বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস.এম. তাজুল ইসলাম, আব্দুল ওহাব, আবু তাহের সহ আরও অনেকেই। কোনো প্রকার হামলা সংঘর্ষ না হলেও এখনও স্বাভাবিক হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কার্যক্রম। রাজধানীর লাগোয়া গুরুত্বপূর্ণ এলাকাটিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় 6 লাখ বাসিন্দা ও শতাধিক শিল্প কারখানা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি রিপন মিয়ার পাঠানো প্রতিবেদন আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় হামলা, লুটপাট, এমনকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছিল একেবারে ভিন্ন। সেখানে কোনো প্রকার সহিংসতা বা হামলা হয়নি। তবে পুলিশ সদস্যরা আতঙ্কিত থাকায় এখনও স্বাভাবিক হয়নি থানার কার্যক্রম। থানার কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় এখানকার প্রায় 6 লাখ বাসিন্দা। তবে নিরাপত্তা দিতে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এলাকায় পাহারা বসিয়েছেন। বিএনপি পরিবার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা প্রতিটি এলাকায় পাহারা বসাচ্ছি, কোনো রকম যাতে কোনো ভয় ভীতি, কোনো ধরনের এই বিশৃঙ্খলা যেন না করতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ হয়েছি। আপনারা যে আমাদের খোঁজখবর নিতে আসছেন, আমাদের যে সাহস বলতেছেন, এতে আমি মালিকের কাছে প্রার্থনা করি আপনারা সুখী থাকেন, ভালো থাকেন এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেন। যদিও সেনাবাহিনীর নিয়মিত টহল এবং স্থানীয়দের আশ্বাসে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা আমাদের অস্ত্রগুলি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমা রেখেছি। তো আসার বিষয় হলো আমাদের এই রূপগঞ্জ থানা এলাকায় আপনাদের সহযোগিতায় সার্বিকভাবে আমরা ভালো আছি। আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি এবং আমরা নিরাপদই ছিলাম। তারপরে যেহেতু ভীতিকর অবস্থা সৃষ্টির কারণে আমাদের অফিসার ফোর্স এখনও পুরোপুরি থানা স্টেশনে ফিরে আসেনি, তবে ফিরে আসতে শুরু করেছে। নাগরিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানে ইতিমধ্যে সর্বদলীয় সভা করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম সংবাদ। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি। মহানগর বিএনপির উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, পর্দার আড়ালে থেকে দেশে এখনও দখলবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে একটি চক্র। এসব অপকর্ম রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, ইয়াসিন চৌধুরী, লিটন সহ আরও অনেকেই। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় ৬৫৩ বছরের পুরনো ঐতিহ্য পুকুর দখলমুক্ত করেছেন স্থানীয়রা। স্থানীয় ও মুসল্লিরা যৌথভাবে পুকুরটি দখলমুক্ত করেন। এই সময় মসজিদের মোতোয়ালি সৈয়দ মীর কাজী আবুল হুসাইন রুমি বলেন, ক্ষমতার অপব্যবহার করে পুকুরটি বিভিন্ন প্রান্তে ভরাট করে অবৈধ দখলের নেয়ার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। পুকুরটি দখলমুক্ত হওয়ায় সাধুবাদ জানিয়েছে নূর আলম জালাল, মোহাম্মদ শাহাবুদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। শেষ করবেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা। 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলে মামলা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি অনুরোধ মির্জা ফখরুলের। সরকারকে ব্যর্থ করতে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।